বিসমিল্লাহির রহমানির রাহিম। ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম, পিলবাড়ি, বারহাল, জকিগঞ্জ, সিলেট থেকে সকল ফেসবুক ভিউয়ার্স বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই, দেখাতে চাই, এই হচ্ছে আমাদের শাহগলি টু ময়াখালী রাস্তার কাজ চলতেছে এই মুহূর্তে। দুই পাশের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে মধ্যখানে 1 কিলোমিটার জায়গা এখানে এই বর্তমানে এই গালা এবং পিচের কাজ চলতেছে, যেটা সিলেট টু জকিগঞ্জের রাস্তার সাথে রাস্তার সংযোগ। অন্যদিকে ময়াখালী বায়া হয়ে সেটা হচ্ছে আমাদের ওই 0 পয়েন্ট, যেটা জকিগঞ্জ 0 পয়েন্ট হয়ে জকিগঞ্জের রাস্তা, ওই রাস্তার সংযোগ, দুইটা রাস্তার সাথে সংযোগ রয়েছে। সাগরি টু ময়াখালী রাস্তার নিকটেই অবস্থিত আমাদের ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম। আমি আপনাদেরকে এখন যেটা দেখাতে চাই, আমি দাঁড়িয়ে আছি আমাদের ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের গাছের প্রকল্পের পাশে। ওই রাস্তার পাশেই বিশাল পরিসরে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের মেইন ক্যাম্পাস। এই হচ্ছে মেইন রোড থেকে আমাদের ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের রাস্তা। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে। আমাদের সরাসরি আপনারা দেখতে পারবেন আমাদের ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের যেখানে শেড তৈরি করা হচ্ছে। আমি মেইন আমাদের রোড থেকে, রাস্তা থেকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের শেডের কাজ চলতেছে। আমি এখান থেকে দেখাতে চাই, ওই আমাদের শেডের পাশেই ডান দিকে রয়েছে আমাদের গাছের প্রকল্প। এখানে আমরা বিদেশি উন্নত জাতের প্রায় 3 ধরনের গাছ এখন রোপণ করেছি এবং কিছু ন্যাচারাল আমাদের গাছ এখানে রয়েছে। এই হচ্ছে আমাদের গাছের বিরাট একটি প্রায় 8 থেকে 8.5 বিঘা জমির একটি প্লট। এই প্লটের মধ্যে রয়েছে গাছ। এখন এই গাছের মধ্যে সেচের কাজ চলছে। এখন আপনাদেরকে আমি যেটা দেখাতে চাই, এই হচ্ছে আমাদের ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের শেডের কাজ চলছে। এই হচ্ছে শেডের দক্ষিণ পাশে বিশাল একটি খোলা মাঠ, যেখানে কংক্রিট বালু এই মুহূর্তে রাখা। ওইগুলো আস্তে আস্তে কাজ যখন অন্যদিকে যাবে তখন এই মাঠটা পুরো ক্লিয়ার এবং সুন্দর হয়ে যাবে। এখানে রয়েছে আমাদের পরিকল্পনা 2-3টে শেড আর এখানে নির্মাণ করা হবে। এই হচ্ছে আমাদের প্রথম শেডের কাজ চলতেছে। আমি রাস্তার দিকে এখন আপনাদেরকে যেটা দেখাতে চাই, এই হচ্ছে আমাদের ফার্মের মেইন রাস্তা থেকে, যেটা মেইন রাস্তা থেকে আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই হচ্ছে মেইন রাস্তা। ওই মেইন রাস্তা থেকে আমরা মাত্র প্রায় 100 গজ হবে না, 100 ফিট হবে। 100 ফিট মেইন রাস্তা থেকে মাত্র 100 ফিট। এই হচ্ছে আমাদের ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের মেইন শেড যেখানে তৈরি হচ্ছে। এই শেডের এই হচ্ছে শেডের একটু পশ্চিম কর্নার, পশ্চিম দিক। অন্যদিকে সোজা পশ্চিম দিকে আমি যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি ওটা হচ্ছে আমাদের এই মেইন রাস্তা, শেডের রাস্তা। রাস্তার পাশে হচ্ছে পুকুর, যেটা আমাদের এটার মধ্যে আমাদের পরিকল্পনা রয়েছে মাছ চাষ, যেটা ফিশারি। বিরাট বড় একটি পুকুর রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের মাছের একটি মাছ চাষের জন্য ফিশারি যেটাকে বলে, এটা বিরাট বড় একটি ফিশারি। এরই পাশে অবস্থিত আমাদের ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের প্রথম শেড আপনাদেরকে আমি যেটা দেখাতে চাই, এই হচ্ছে শেডের পশ্চিমের কর্নার, এখানে কাজ চলতেছে। এই কর্নার থেকে এই পশ্চিমের দরওয়াজা, এই দরওয়াজার থেকে আমাদের এই রাস্তার পাশে হচ্ছে পুকুর, যেটা আমাদের মাছ চাষের জন্য আমরা চিন্তার মধ্যে রেখেছি। আর এই হচ্ছে আমাদের শেডের পশ্চিমের শেড। এটা হচ্ছে 1 নম্বর শেড। ভিলেজ ন্যাচারাল অ্যাগ্রো ফার্মে আমাদের 1 নম্বরের শেডের কাজ আলহামদুলিল্লাহ ধাপে ধাপে এ পর্যন্ত এসে পৌঁছেছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি
ওই পাশ দিয়ে আমাদের মেন রাস্তাটা, আমাদের যেখানে মূল বাড়ি রয়েছে, বিশাল বাড়ির একটি অংশ। ওই এই হচ্ছে আমাদের ইয়ে। আবার আমাদের শেডের দীর্ঘ 60 ফিট লম্বা যে শেড, এই শেডের আমি পশ্চিম এবং উত্তর কর্ণে দাঁড়িয়ে আছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের শেডের পুরাটা গ্রিল এবং আশ্চর্য ফিনিশিংয়ের কাজ শেষ হয়ে এখন ভিতরের কিছু কাজ চলতেছে। এই হচ্ছে শেডের, আমাদের 1 নম্বর শেডের উত্তর পশ্চিম কর্নার থেকে আমি ওইদিকে দেখাচ্ছি। ওই সাইড হচ্ছে পশ্চিম সাইড, যেখানে একটা দরজা রয়েছে। আর অন্যদিকে এই সাইডটি হচ্ছে সম্পূর্ণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দীর্ঘ 60 ফিট লম্বা এই সাইডের উত্তরের সাইড, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুদক্ষ কর্মচারীবৃন্দের দ্বারা তৈরি করা হয়েছে আমাদের শেডের পুরাটা। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পারেন শেডের ভিতরের অংশ। এই হচ্ছে পশ্চিমের দরওয়াজা। আমি ঢুকতেছি দরওয়াজা দিয়ে। দরওয়াজার সামনে দাঁড়ালে আমরা সুবিশাল সুন্দর গামলাগুলো দেখতে পাবো, যেগুলা গবাদি পশুর খাদ্যের জন্য খাদ্য এবং পানি, ঘাস, খের, খোটা অথবা দানাদার খানি যেগুলো দেব, এর সাথে সাথে রয়েছে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি আমাদের শেডের ভিতরের গবাদি পশুর খাদ্যের জন্য যে গামলাগুলো তৈরি করেছি আমরা। এই হচ্ছে ডান সাইডের গামলা। এই হচ্ছে শেডের, আমার দরজা দিয়ে ঢুকি ডান সাইড। এই হচ্ছে পানির জন্য আমরা গামলা রেখেছি, এবং পানি নিষ্কাশনের জন্য আমরা রেখেছি ভিতরের মধ্যে পাইপ রেখেছি, এমন একটি সিস্টেমে রেখেছি যেগুলা ওয়েস্ট পানিগুলা অথবা ওই যে কিছু ময়লা জমবে, এগুলা ধুয়ে পরিষ্কার করে ওই নিচের পাইপ দিয়ে সোজা ড্রেনে চলে যাবে এই ময়লাগুলি। এটা হচ্ছে বড় বক্স বা গামলা যেটা দেখছেন, এটা হচ্ছে ঘাসের জন্য, খানার জন্য, আর এটা হচ্ছে পানির জন্য। এইখানে গরু অবস্থান করে পিছনে রয়েছে ড্রেন, যে ড্রেন দিয়ে মলগুলো সোজা সোজা ওই মেইন ড্রেনে গিয়ে পড়ে। এই দেখতে পাচ্ছেন আমাদের শেডের ডাইন সাইড, ওইদিকে একটি দরজা রয়েছে, যেটা শেডের দক্ষিণ সাইড বলবো আমরা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই শেডের মধ্যখানে রাস্তা দিয়ে 3 ফিট যে রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। দুনো সাইডে রয়েছে আমাদের গবাদি পশুর খাদ্যের জন্য গামলা। এখন আমাদের ফিনিশিংয়ের কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অন্যদিকে ভিতরের অংশ। আমরা অ্যাঙ্গেল এবং টিনের কাজ সম্পন্ন করে কিছু কিছু ফিনিশিংয়ের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ শীঘ্রই আমাদের কাজ সমাপ্ত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের উত্তর সাইডের লম্বা যে সাইড। এখানে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন, এখানে মধ্যখানে একটি রয়েছে ড্রেন। এই ড্রেনের দুই পাশে এই হচ্ছে গবাদি পশুর খাদ্যের জন্য গামলা তৈরি করা হচ্ছে। এখানে অবস্থান করবে গরু। অন্যদিকে ওই যে ছোটো ছোটো কড়া দেখতেছেন, এগুলোর মধ্যে বাঁধা হবে ছোটো ছোটো বকনা, বা আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি বাচ্চা বাছুরগুলা। এখানে বাছুরগুলো রাখার জন্য এই সাইডটা আমরা রেখেছি। এই বিশাল লম্বা দীর্ঘ 60 ফিট লম্বা জায়গার মধ্যে আমরা রেখেছি এইগুলা, যে ছোটো ছোটো বা 5-6 মাস, 1 বছর 1.5 বছরের বাচ্চা পর্যন্ত এখানে রাখা যাবে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের শেডের ভিতরের অবস্থা। ইনশাল্লাহ সুন আমরা কাজ সম্পন্ন করার পরে আপনারা দেখতে পারবেন আরও সুন্দর সুবিশাল আমাদের প্রথম শেড। আমাদের হাতে রয়েছে পরিকল্পনা আরও 2-3টি শেড বানানোর। ইনশাল্লাহ শীঘ্রই আমরা একের পর এক আমরা আমাদের প্রকল্প বা আমাদের এই প্রজেক্টটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের ভিলেজ নেচার এগ্রো ফার্মকে এগিয়ে নিতে আপনাদের সুন্দর পরামর্শ এবং সহযোগিতা আমরা কামনা করছি।
আহ, সবাইকে ধন্যবাদ জানাই। এখন এই মুহূর্তে আমি আরেকটি আপনাদেরকে বিষয় না দেখলে না হয়, সেটা হচ্ছে এই দুইটি দরওয়াজা রয়েছে। একটা হচ্ছে ওই পশ্চিম দিকের দরওয়াজা সোজা, এরপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দক্ষিণ সাইডের এই দরওয়াজা। এই দরওয়াজা দিয়ে সোজা বাইরে গেলে আমি আপনাদের বাড়ির অবস্থানটা ক্লিয়ার করে দেখাতে পারবো। এই হচ্ছে আমাদের শেডের দক্ষিণ সাইডের এই সুবিশাল মাঠ। এখানে আমাদের হাতে কল্পনা রয়েছে আর 2-3টি শেড নির্মাণ করার। এখানে মাটির ড্রেসিংয়ের কাজ চলতেছে, যে বিট বালি দিয়ে আমরা ড্রেসিং করতেছি। অন্যদিকে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সুতা বাঁধা আছে। এখানে আমাদের আরও শেড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও সেচের কাজ চলতেছে অন্যদিকে গাছ শেড প্রকল্পের মধ্যে। সবাইকে আমাদের অন্যদিকে রয়েছে এখানে এই একটি স্টোর রুম, বা এখানে যারা কর্মচারী থাকবেন তাদের জন্য একটি অবস্থানের জায়গা এখানে ক্লিয়ার করা রাখা হয়েছে। সম্মানিত দর্শক, আপনাদেরকে পুরা বাইরের দক্ষিণের সাইডটা আমি এখন দেখাচ্ছি। আমাদের শেডের এই হচ্ছে পুরাটা দক্ষিণের সাইড। এই হচ্ছে আমাদের ভিলেজ নেচার এগ্রো ফার্মের 1 নম্বর শেড। প্রথম শেডের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী অল্প কিছু দিনের মধ্যেই আমাদের প্রথম শেডের কাজ সম্পন্ন করতে আমরা সক্ষম হব। এরপরেই আমাদের হাতের কলমে রয়েছে সেকেন্ড শেডের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্ল্যান চলতেছে। অন্যদিকে কর্মচারীবৃন্দ তাদের নিজ নিজ কাজ করে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের সেকেন্ড শেডের একটি জায়গা। এই জায়গা সেকেন্ড শেড বলতে দ্বিতীয় শেড, পরে তৃতীয়, আরও 2-3টে শেড আমাদের নির্মাণ করার পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। এখানে যে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, এছাড়াও আমাদের এই দক্ষিণ পাশে আরও অনেক জায়গা রয়েছে যেখানে আমরা ইচ্ছা করলে 1-2টা নয় 4-5টা করে আমরা শেড নির্মাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিলেজ নেচার এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং আপনাদের সুপরামর্শ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।